এটি একটি ছোট্ট ভিডিও বন্ধুরা। এই ছোট বাচ্চা মেয়ে 8 বছর বয়স, ওর একটু কানের প্রবলেম, হিয়ারিং প্রবলেম। সো হিয়ারিং প্রবলেম অফ দিস গার্ল এজেড অ্যাবাউট 8 ইয়ার্স। পরীক্ষা করে দেখলাম বাইল্যাটারাল মাইল্ড ডিগ্রি অফ হিয়ারিং, লস অফ হিয়ারিং। সো দুই দিকের কানে হালকা কম শুনছে, একটু একটু আস্তে কথা বলে শুনতে পাচ্ছে না, বা একটু জোরে বললে শুনতে পাচ্ছে। তোমার নাম বলো। গুড গার্ল। কোন ক্লাসে পড়ো? এই যেমন এটা আটকে গেল, ভালো বুঝতে পারলো না। তুমি আজকে ভাত খেয়েছো? তুমি কি কোন গাড়িতে বাড়ি যাবে? ট্রেনে না বাসে? ট্রেনে। সো কন্ডাকশান ডিফিকাল্টি, মাঝে মাঝে শুনতে পাচ্ছে না। এ ব্যাপারে প্যারেন্টস উদ্বিগ্ন। কিন্তু ওকে দেখলে, প্রথমে দেখে আমার মনে হয়েছিল যে ফসফরাস মেকআপ, ফসফরাসের মতন দেখতে সুন্দরী, লম্বা চওড়া বাচ্চাটি, এবং আইসক্রিম পছন্দ করে, সেজন্য ফসফরাসের দিকে মন চলে গিয়েছিল। কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে ফিজিশিয়ান শুড আনবায়াসড। লম্বা চওড়া দেখতে সুন্দরী বাচ্চা বলে ফসফরাসে যে দুম করে দেবো তা তো নয়। ফসফরাসের আমি দেখছি থার্স্টলেস, কেসিস্ট্রি বলছে থার্স্টলেস। কেসি আইসক্রিম পছন্দ করে লিখেছে আমাদের জন্য ডাক্তাররা, কিন্তু ওই রকম ফসফরাসের আইসক্রিম খেতে চাইলে সে জোর জুলুম করবে, বাইরে বেরোলে বাবাকে হাত ধরছে, আনবে আগে আইসক্রিম কেন, নাহলে গড়াগড়ি খাবে। সেই জিনিসটা নেই। সুতরাং আমাদের সিমটমের গ্রেড বুঝতে হবে। তো ডিডিআর কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস তো মোটেই নেই, বাড়িতে ফ্রিজ আছে, ফ্রিজ থেকে জল বের করে তো খায় না। তাহলে ডিডিআর বা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম অত বেশি বলা যাচ্ছে না, থার্স্ট অত বেশি নেই। তো রেস্টলেসনেস, খুব বেশি ছটপটানি, অস্থিরতা আছে নাকি? হ্যাঁ, একা একা থাকলে খুব ছটফট খেলাধুলো করে, মানে বা সব বাচ্চাই মোটামুটি করে। কনস্ট্যান্ট ছটপট করছে এরকম সিমটম নেই। ফসফরাস আমরা ভাবতে পারি না, কিন্তু আমরা ভাবতে পারি পালসেটিলা। তার কারণ থার্স্টলেস, পিপাসা কম এবং মাইল্ড টেম্পারামেন্ট। ও রাগটা কতটা নেই, ও তো শান্তশিষ্ট বাচ্চা, শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বাচ্চা। তুই খারাপ কথা বলে দিলাম, তুই বুঝলি না তো। লেজ আছে তোমার? লেজ আছে? কে হলো? তো মাইল্ড টেম্পারামেন্ট, এটাই পালসিটিলার মেন্টাল সিমটম। ও লজ্জা পেয়ে গেল, আর সহজে কান্নাকাটি করে, অত সহজে কাঁদে না। অন্ধকারের একটু ভয় পায়, অত বেশি ভয় পায় না। কিন্তু পিপাসাটা মোটে নেই, আর হাম হয়েছিল। সো আমরা মনে করতে পারি যে মেজেলসের পরে একটা কমপ্লিকেশন এরকম হতে পারে। সো ব্যাড এফেক্টস অফ মেজেলস কাভার্ড বাই কার্বোবেস, পালসেটিলা, মরবিলিনাম, সালফার, মেজেরিয়াম, ইটসেট্রা। সো ব্যাড এফেক্টস অফ মেজেলস, থার্স্টলেস, মাইল্ড টেম্পারামেন্ট, প্রেফার্স ওপেন এয়ার। খোলামেলা জায়গায়, বদ্ধ জায়গা অত থাকে না, খোলামেলা জায়গায় ভালোবাসে। সো দিস গার্ল রিকোয়ার্স পালসেটিলা। জিভ দেখাও খুব বড় করে। দ্য টাং ইজ ড্রাই, দ্য টাং ইজ ড্রাই। Mild temperament, prefers open air, thirstless, bad effects of measles. So you may think of our choice of medicine is Pulsatilla, and definitely Pulsatilla will improve the case.